দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণী যাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো এই জিনিসটা পারো না, তোমাদেরকে আজকের এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি দেখাই দিব। এবং এই ভিডিও তুমি যদি দেখো তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে কথায় লিখতে হয় সেই টেকনিকটা, সেই সহজ পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দিব। আশা করি তুমি খুব ইজি একটা পদ্ধতিতে জিনিসটা শিখে যাবে। দেখো আমি সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদা করে লিখেছি, ঠিক আছে? এই যে আলাদা আলাদা করে লিখলাম তাতে আমাদের সুবিধা হলো কি, যে এই যে সংখ্যা তিনটা রয়েছে এখানের এই সংখ্যাটাকে আমরা বলবো একক, এই সংখ্যাটাকে আমরা বলবো দশক, এবং এই যে নিচের সংখ্যাটা আছে না, এই যে 3 নম্বর সংখ্যাটা, এটাকে আমরা বলবো শতক, ঠিক আছে? অর্থাৎ একক, দশক, শতক। এই যে তিনটা সংখ্যা রয়েছে আন্তর্জাতিক পদ্ধতিতে, এই তিনটা সংখ্যাকে একসাথে আমরা বলবো হাজার, ঠিক আছে? এই তিনটা সংখ্যাকে আমরা এখন হাজার বলার পরে এই যে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে মিলিয়ন। কি বলবো আমরা? মিলিয়ন বলবো। এবং এই তিনটা সংখ্যাকে আমরা বলবো বিলিয়ন। তাহলে কি পেলো তোমরা? একক, দশক, শতক এইটা ঠিক থাকবে। এইটা দেশীয় রীতির বাইরে, দেশীয় রীতির যেভাবে ছিল এইখানেই কিন্তু একই ঠিক থাকবে আন্তর্জাতিক পদ্ধতিতে। কিন্তু এই যে পরের তিনটা সংখ্যা আছে এটাকে তোমাকে বলতে হবে হাজার, অর্থাৎ এখানে হচ্ছে 247,000, 247,000। এটা হচ্ছে মিলিয়ন, তার মানে এটা হচ্ছে 630 মিলিয়ন। এটা হচ্ছে কত? 740 বিলিয়ন, ঠিক আছে? এখন আমরা এটাকে কিভাবে কথায় লিখবে একটু মনোযোগ সহকারে দেখো। তো এটাকে কি বলেছি? 740 বিলিয়ন। দেখো বানান করে লিখবে, ঠিক এভাবে করে লিখবে, আমার মতো করে লিখবে। 740, কি বলছিলাম এখানে? বিলিয়ন বলছিলাম। 740 বিলিয়ন। এটা কি হবে? মিলিয়ন। 630 মিলিয়ন। তাহলে কত হবে? 630 মিলিয়ন হবে, ঠিক আছে? আমার একটু গলার সমস্যা হয়েছে, কাশি, সেজন্য একটু বুঝতে অসুবিধা হলে আশা করি সমস্যা হবে না। দেখো এই যে তিনটাকে বলেছি 740 বিলিয়ন, এইটাকে বলেছি 630 মিলিয়ন। এই যে 630 মিলিয়ন, ঠিক আছে? এরপর এটাকে আমরা কি বলবো? 247,000। আমরা লিখবো 247,000। এরপর আমরা এটাকে বলবো, এখানে লিখবো 400 কত? এটা হচ্ছে 8 10 7 হচ্ছে 87, 487, ঠিক আছে? তাহলে তুমি যদি কথায় 1 থেকে 100 পর্যন্ত বানান যদি পারো তাহলে তোমাকে আমি বুঝাই দিলাম কিভাবে তুমি এটাকে ভেঙে লিখবে। প্রথম তিনটা হচ্ছে তোমার জন্য কি? একক, দশক, শতক। পরের তিনটা হচ্ছে তোমার জন্য হাজার। এর আগের তিনটা হচ্ছে তোমার জন্য মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। অর্থাৎ একক, দশক, শতকের পরে তুমি বলবা হাজার, এরপরে বলবা মিলিয়ন, মিলিয়নের পরে হবে বিলিয়ন। লেখার সময় প্রথমে তুমি বিলিয়ন লিখবা। 740 বিলিয়ন, 630 মিলিয়ন, 247,000, এই যে 247,000, 487, এখানে লিখে দিলাম 487, ঠিক আছে? এখন এই যে তোমরা একটা নিচে সংখ্যা দেখতে পাচ্ছ, পুরো একটা অনেক বড় একটা সংখ্যা দেখতে পাচ্ছ। প্রথম এই যে সংখ্যাটাকে এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই সংখ্যাটাকে তুমি কি করবা? আন্তর্জাতিক পদ্ধতিতে তুমি এখন কথায় লিখো। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে 3 ঘর আগে কমা দিবা, এরপর আবার 3 ঘর আগে কমা দিবা, এরপর আবার 3 ঘর আগে তুমি কমা ব্যবহার করবে। তাহলে তোমার তিনটা হয়ে গেল। এই যে আমি প্রথম তিনটাকে বলতে বলেছিলাম বিলিয়ন, তাহলে হচ্ছে 745 বিলিয়ন। তোমাকে বলতে হবে 745 বিলিয়ন। তুমি কি লিখবা? 745 বিলিয়ন, কারণ এই তিনটাকে আমরা বিলিয়ন বলবো। এরপরের তিনটাকে আমরা বলবো মিলিয়ন। এখানে হচ্ছে 678 মিলিয়ন। এটাকে কি বলবো? 678 মিলিয়ন। এরপরটা দেখো, এরপরটা হচ্ছে হাজার। এই যে এখানে হাজার, 342,000, 342,000। এটা হচ্ছে একক, দশক, শতক। তার মানে হচ্ছে 389, ঠিক আছে? তাহলে আমরা পুরোটা একবারে বলবো। সেটা হচ্ছে দেখো 745 বিলিয়ন, 678 মিলিয়ন,
342,389। ঠিক আছে, তো এইভাবে করে আন্তর্জাতিক পদ্ধতিটা তোমাদেরকে লিখতে হবে। দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাদেরকে বলবে কোন অধ্যায় থেকে, কোন চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক করে দেওয়া আমাদের থেকে তোমরা চাও। অবশ্যই আমরা ওই টাইপের ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিব, এবং সাথে সাথে পাবে তুমি 1-2 দিনের মধ্যে তুমি তোমার যেগুলো সমস্যা রয়েছে এভাবে করে আমাদেরকে কমেন্টে লিখবে, তুমি সমাধান পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন ধরে দেখার জন্য।